হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে চিকেন রান্না হবে, কেমনভাবে রেসিপিটা রান্না হবে তোমাদের সাথে শেয়ার করব। চলো বেশি বকবক না করে ভিডিওটা স্টার্ট করে ফেলি। তো দেখো, এখানে মাংস এখনো ধোয়া হয়নি। এখানে আলু কেটে নিয়েছি, আর এখানে আদা রসুন রয়েছে, আর এখানে পেঁয়াজ রয়েছে। তো গাইস দেখো, নুন হলুদ মাখিয়ে আলুটাকে ভেজে নেব। আলুটাকে অল্প আছে আমরা ভেজে নিচ্ছি। আজকে গ্যাস শেষ হয়ে গেছে, তাই উনুনে রান্না হচ্ছে। তো দেখো, অল্প আছে ভেজে নিয়ে আমরা আলুটাকে তুলে নেব। মাংসটাকে আমরা হলুদ পেঁয়াজ আদা রসুন দিয়ে মাখিয়ে নিচ্ছি। আধ ঘন্টা রাখার পরে আমরা মাংসটাকে কড়াতে দেব। দিয়ে দিয়েছে, রসুন হালকা করে ভাজা হওয়ার পরে লঙ্কা দিচ্ছে। লঙ্কা দেওয়ার পরে একটু নেড়ে নিলাম। তারপর আমরা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কষা হয়ে যাওয়ার পরে টমেটো দিয়ে দিচ্ছি। লঙ্কা হলুদ নুন দিয়ে ভালো করে মিক্স করে নেব। কষা হয়ে যাওয়ার পর আমরা ম্যারিনেট করা মাংসটাকে কড়াতে দিয়ে দিচ্ছি। মাংসটা আধ ঘন্টা ধরে কষার পর তোমাদের কাছে আসছি। হ্যালো গাইস, আমরা আধ ঘন্টা পর চলে এলাম। মাংসের কালারটা কেমন হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। আলু দিয়ে দিয়েছে। তো চলো, পুরো খাওয়ার সময় আসছি। তো এখানে কষা হয়ে গেছে, লাইটের জন্য বোঝা যাচ্ছে না, বাট খাওয়ার সময় আসছি। তো গাইস, আমি কষা নিয়ে চলে এসেছি। তো ফাইনালি আমাদের মাংস কষা হয়ে গেছে। মাংস কষা না, একটু ঝোল রেখেছে। চিকেনটা কতটা সফট হয়েছে তোমাদের দেখাচ্ছি। তো গাইস, আজকে আমার পেট ভর্তি, তাই আমি কোনো ভাত মুড়ি খাবো না, কষা নিয়ে চলে এসেছি। তো আমি তোমাদের টেস্ট করে দেখাবো মাংসটা কত সফট হয়েছে। দেখো, খুবই টেস্টি হয়েছে, মার হাতে রান্না। তো এই পর্যন্ত আমার ব্লগটা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে একটু সাপোর্ট করো।